আম, আমরা আজ আমরা একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমরা কিন্তু গতানুগতিক যেভাবে প্রত্যেকটা অক্ষর আমরা আগাই সেইভাবে কিন্তু আগাই নেই, তাই না? সাধারণত আপনি যখন অ্যারাবিক দেখবেন তখন দেখবেন যে সবাই আলিফ বা তা থা জিম হা খা এইভাবে এই সিকোয়েন্সে সাধারণত অক্ষর পড়ে, তাই না? কিন্তু আমরা সেই সিকোয়েন্সে পড়ি নাই। আমরা কোন সিকোয়েন্সে পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে এই যে সিকোয়েন্সে মুখের ভিতরের যে মাখারাজ পয়েন্ট গুলা, সেই মাখারাজ পয়েন্ট অনুযায়ী আমরা পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো মাখারাজ পয়েন্ট হিসেবে যখন আমরা পড়ছি তখন আমাদের প্রত্যেকটা অক্ষর সেই অনুযায়ী আসতেছে। এটা কি খেয়াল করছেন? আমরা আগের দিন কোন সিকোয়েন্সে পড়ছি? সেটা হচ্ছে আমরা মাউথ ক্যাভিটি পড়ছি, তাই না? মাউথ ক্যাভিটি। তার মানে আমরা মাউথ ক্যাভিটিতে ছিলাম। তা আজকে আমাদেরকে আসতে হবে হচ্ছে থ্রোটে। এখন থ্রোট লেটার গুলা আমরা আজকে শিখবো। থ্রোট লেটার গুলাতে যখন আমরা দেখবো তখন আমরা দেখবো যখন 6টা থ্রোট লেটার আছে, বাট এটার থেকে মেন কথা হচ্ছে যে আমরা এক একটা অক্ষরকে আমরা চিনবো হচ্ছে যে তারা আসলে কোথা থেকে উচ্চারণ হয়। আমরা ওই গতানুগতিক যে সিকোয়েন্সে সাধারণত পড়ে থাকি সেই সিকোয়েন্সে পড়বো না। এখন থেকে আমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে যে আমরা যেন মানে কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে সেই জায়গার উপরে ভিত্তি করে আমরা যেন পড়ি। মানে শুধুমাত্র আলিফ বা তা থা এভাবে না। আমি যদি এখন বলি যে বা কোত্থেকে উচ্চারণ হয়, আপনাকে বলতে হবে মাখারিজ পয়েন্ট অমুক জায়গা থেকে উচ্চারণ হয়। তো এইভাবে করে আমরা শিখবো। তো আজকে আমরা যে 6টা অক্ষর শিখবো সেটা হচ্ছে থ্রোট লেটার। থ্রোট লেটার হচ্ছে এই 6টা। তো আমরা এই 6টা শিখবো আজকে, এবং 6টা বেশ একটু সময় লাগবে, বেশ যেহেতু উচ্চারণ কিছু নতুন আছে, প্লাস আমরা কিছু অক্ষর উচ্চারণ মানে শব্দ উচ্চারণ করা শিখবো। তো সব মিলিয়ে এটা একটু সময় লাগতে পারে। তো এই অক্ষরগুলা সবই হচ্ছে থ্রোট। থ্রোট মানে হচ্ছে আমাদের কণ্ঠনালী, মানে আমাদের গলার ভিতরে যে কণ্ঠনালী সেখান থেকে উচ্চারণ হবে। আচ্ছা, আমরা ভিতরে যাই। এই থ্রোট নালীর এই যে আমরা দেখেন যে আগের ছবিটা দেখেছিলাম, আপনারা যারা এই ছবিটা প্রিন্ট আউট করেছেন যে পুরা মুখের ছবি, সেখানে এই একদম থ্রোটের নিচে যেটা নিচে হচ্ছে আমাদের এই দুইটা অক্ষর, সেটা হচ্ছে হামজা অ্যান্ড হা। আমরা আগের দিন হামজা নিয়ে একটুখানি বলেছিলাম যে হামজাতুল ওয়াসিল, এবং এটার উচ্চারণটা আমরা আগে যেটা বাংলাদেশে আলিফ আলিফ বলতাম, আলিফের উচ্চারণ ছিল, বাট এখন আমরা জানি আলিফের কোনো উচ্চারণ নাই। হ্যাঁ, আলিফের কোনো উচ্চারণ নাই। আলিফের যে উচ্চারণটা সেটা ছিল হচ্ছে হামজা থেকে। হ্যাঁ, হামজা থেকে। তাহলে আমরা হামজার উচ্চারণটাই হচ্ছে উচ্চারণ। আর আম, একদিন আমরা যেটা বলতাম যে আলিফের উচ্চারণ হচ্ছে সেটা ঠিক না। হামজার উচ্চারণটাই হচ্ছে তো আমরা এখন জানলাম কি যে আমরা আজকে থ্রোট লেটার যে শিখবো সে থ্রোটটা আসলে 3টা ভাগে ভাগ করা হয়। একদম ওপরের থ্রোটের ওপরের অংশ, থ্রোটের মাঝখানের অংশ এবং থ্রোটের একদম নিচের অংশ। তার মানে থ্রোটের নিচের অংশ যদি বলি আমাদের গলার একদম ভিতর থেকে, যেটা মোটামুটি বুকের কাছাকাছি, মানে এই যদি আমার বুকের এই জায়গাটা হয় এখান থেকে আমাদের গলার এই জায়গাটা থেকে হামজা উচ্চারণটা হবে এবং এই উচ্চারণটা হবে। তো সেই হিসাব করে আমরা যদি প্রথম অক্ষরটা পাচ্ছি হচ্ছে হা, এবং এই হা উচ্চারণটা আমরা জানি, কারণ আমরা বাংলাতেও এই হাটা উচ্চারণ করি। যেমন আমি যদি বলি হা, হাট বাজার, এই হাটা আপনারা একটু আনমিউট করেন সবাই, কারণ আমরা যাদের যাদের পিছনে বাচ্চা কথা বলছে তারা বাদে সবাই আনমিউট করেন, কারণ আমরা এখন উচ্চারণ প্র্যাকটিস করবো। তো আমি উচ্চারণ সবারটা শুনতে চাই, কারণ শুনলে বুঝতে পারবো যে কারোর উচ্চারণে ভুল হচ্ছে নাকি। আমাদেরকে উচ্চারণ করতে হবে হচ্ছে হা, হা। আমার সাথে একটু বলেন তো, হা, হ্যাঁ, হ্যাঁ, হা। হ্যাঁ, 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 নাদিয়া আপা হ্যাঁ, বলেন হা। হ্যাঁ, আচ্ছা, আমি ইন্ডিভিজুয়ালি বলি সবাইকে। মীর ভাই বলেন হা। হ্যাঁ, আবার বলেন হ্যাঁ, হা। এই হাটা কিন্তু একদম ভিতর থেকে, এটা কোনো গলার মাঝখান থেকে আসবে না, ভিতর থেকে হা। হাট্টিমা টিম টিম হা। হুম। হ্যাঁ, আচ্ছা, সায়ান বলো হা। হ্যাঁ, আবার বলো। হ্যাঁ, হ্যাঁ, তোমারটা মাঝখান থেকে আসতেছে, আরো ভিতরে যাবে হা। হা, একদম ভিতর থেকে হ্যাঁ, বাতাসটা বের হ্যাঁ, হয়ে আসবে হা। হ্যাঁ, হ্যাঁ, না তোমারটা মাঝখানে হয়েছে। তোমারটা তুমি যেটা করছো সেটা হচ্ছে অন্য হাই, যে আলহামদুলিল্লাহ ওই হাটা হয়ে যাচ্ছে। তোমাকে করতে হবে এই হা। দিস হা ইজ একদম বটম অফ দ্য থ্রোট, হা। জি, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ। আমরা বলি না আল্লাহ? এই আল্লাহর যে লাস্টে যে হটা, এই হটা হচ্ছে আল্লাহ, ভিতর থেকে, একদম ভিতর থেকে। হ্যাঁ,
আচ্ছা, ইউজার বলে আমি একজনের নাম দেখতে পাচ্ছি, ইউজারটা কে? আনমিউট অবস্থায় আছেন, না। একটু বলবেন? আমি তার নামটা আপডেট করে নেই। কেউ কি তার নাম দেখতে পাচ্ছেন, ইউজার? জি। হুম। কে ইউজার? ও সালাম, রাইট না, আই থিংক হি চেঞ্জ, এইমাত্র চেঞ্জ করেছে সে, সালাম না? সালামও চেঞ্জ করেছে, কিন্তু না, তারপরে এখনো ইউজার আছে, অন্য কেউ ইউজার আছে, আমি তো এনিওয়ে। কোনো ইউজারে দেখতে পাচ্ছি না, অবশ্য জানি না। তো আছে। আমি একটু দেই ওনাকে মেসেজ। আমার এখানে দুইজন ইউজার শো করছে। দুজন আছে ইউজার। হ্যাঁ, তো যারা যারা ইউজার আছেন, আপনি কি আপনার নামের এটা চেঞ্জ করতে পারবেন? নামটা একটু দেখেন, রিনেম করা যায়, তাহলে আমার একটু সুবিধা হতো, আমি বুঝতে পারছি না কার সাথে কথা বলছি। আচ্ছা, আম, সুশান ভাই বলেন। হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সুরিয়া আপা বলেন হ্যাঁ। 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 হোসেন 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 হোসেন, কোন হোসেন এটা? নেওয়াজ নেওয়াজ। নেওয়াজ, আপনি নামাজটাই রাখেন, আমি আবার মিলে ফেলবো। আচ্ছা, নেওয়াজ না, ভাই আমি বলেন। আমার একটু ডিফিকাল্টির জন্য আমি দুই নামে সাইন করছিলাম, বাট আমি এখন হোসেন হিসেবে আছি। হ্যাঁ। আচ্ছা, আপনি হোসেন হিসেবে আছেন, আচ্ছা ঠিক আছে। আম, বলেন তো হ্যাঁ। 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 আচ্ছা। উম, আচ্ছা, রেজওয়ান বলো তো, রেজু। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 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 হ্যাঁ হয় আকারে হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এবার এবার আমরা এটা প্র্যাকটিস করি হচ্ছে আহ দিয়ে, দেখেন এখানে আছে কি আহ, এই আহ। উচ্চারণটা প্র্যাকটিস করি। আহ, আহ। রেজওয়ান বলো আহ। আহ। গুড, এবার ভালো হয়েছে, একটু ভিতর থেকে আসছে। এ, মিহির ভাই বলেন তো আহ। আহ। হয় নাই, আবার। আহ। আচ্ছা, বলেন আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, বেটার। রাসেল ভাই বলেন আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, রিফাত বলেন আল্লাহ। আল্লাহ। হুম, বেটার। আচ্ছা, এই হাটা সোজা কম্পারেটিভলি, কারণ হচ্ছে আমরা বাংলাতে এটা ইউজ করি অনেক, আমাদের আমাদের যে বাংলাতে হা আছে, দিস ইজ দ্য সেম হা। সো এটা আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এখন শুধু চেহারার দিক থেকে একটু খেয়াল করেন, এই হাটা শুরুটা হয় এইভাবে, মাঝে গেলে এরকম হয় দেখতে, হ্যাঁ, আর শেষে গেলে এরকম হয়। কিছু কিছু সময় এই হাটা ডিসকানেক্টেড অবস্থায় থাকে, যেমন দেখেন এখানে সদর রয়ের সাথে হাটা কিন্তু যুক্ত হয় নাই, কিন্তু এটাও এন্ডিং। সো এন্ডিং হলে হাটা এরকম চেহারা হয়ে যায়। হুম। আর যখন কারের সাথে কানেক্টেড হয় তখন এরকম করে এসে শেষ হয়। আর মাঝখানে হলে এরকম হয়, আর একদম শুরুতে হলে এরকম হয়। হ্যাঁ। তো এইটা আপনারা বেশ পাবেন জিনিসটা, অনেকে মাঝে মধ্যে কেন যেন এটা একটু মিস করে ফেলে, বাট ইনশাল্লাহ সমস্যা হবে না। এর পরে যেটা হবে, হায়ের পরেরটা, এটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হামজা। হামজা, ওই ঠিক হা যেখান থেকে উচ্চারণ করলেন একদম ভিতর থেকে হা, ওইখান থেকে উচ্চারণ করবেন আ, জাস্ট আ, আমি না, আ। বলেন আ। আহ। আহ। আ। আহ। 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 হ্যাঁ। হ্যাঁ। আ। আ। আল্লাহ। আ। আহ। আ। আহ। 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 আ। আহ। কোনোভাবে গলা ভাঙবেন না, গলা না ভেঙে গলার ভিতর থেকে আ। আহ। হ্যাঁ, গুড। আহ। আহ। যারা আনমিউট করছেন না, যদি পিছনে নয়েজ থাকে, আমি ধরে নিব আপনারা প্র্যাকটিস করে আমাদের সাথে কথা বলছেন, মানে আ বলছেন। যদি না বলেন তাহলে কিন্তু একে তো আমি বুঝবো না, আপনারা প্র্যাকটিস হবে না, কারণ এখানে শুনে শুনে খুব একটা কাজ হবে না, আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন হামজা, এটা বিভিন্ন রকমের চেহারা আছে। তো হামজাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে আম, হামজা এইরকম দেখতে যেগুলা, সেটাকে বলা হয় হচ্ছে হামজাতুল কতা। এই কতার ভিতরে হচ্ছে হামজার চেহারাটা ইটসেলফ এরকম হতে পারে, অথবা ওয়াও এর উপরে ছোট্ট করে হামজা হতে পারে, অথবা আলিফের উপরে ছোট্ট করে হামজা হতে পারে, অথবা ইয়ার উপরে ছোট্ট করে হামজা হতে পারে। এই চারটা জিনিসই আসলে হামজা। যেরকম একটা একটা কিন্তু গত ক্লাসে আমাদের যে হোমওয়ার্ক ছিল ওখানে ছিল একটা হামজা থেকে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার যতটুকু মনে পড়ে একটা আমাদের ছিল। তো
তো ওইটা কিন্তু আমাদেরকে বের করতে হবে যে ওইটা আসলে হামজা। আমি যদি একটু বের করতে পারি হয়তো বের হয়ে যাবে, বাট আপনারা খেয়াল করলে দেখবেন যে গত ক্লাসে আমাদের একটা হামজা ছিল। হুম। তো ওটা অনেকে, ওটা আসলে হামজা, আপনারা ভাবছেন ওটা ওয়াও, কিন্তু ওপরে যেহেতু হামজা আছে তাহলে ওটা ওয়াও, ওয়াও হবে না, হামজা হয়ে যাবে। তার মানে আমরা দেখতে মনে হচ্ছে এখানে ওয়াও, কিন্তু যখনই আমি সেটার উপরে হামজা পাবো তখন এই ওয়াটা আর থাকছে না, হামজা এক্সিস্ট করছে। কিছু কিছু সময় হামজা এরকম সুন্দর মতো শুধু নিজের চেহারা নিয়ে আসবে, সেটা হামজা। কিছু কিছু সময় আলিফের উপরে হামজা আসবে দেখতে এরকম উল্টা টু, সেটা হামজা। ইয়ার উপরে হামজা থাকবে। তো এগুলা কম্পারেটিভলি ইজি, দেখলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ। এটার বাইরে আরেকটা হামজা আছে যেটাকে বলা হয় হচ্ছে হামজাত আল ওয়াসেল। হামজাত আল ওয়াসেল। শায়ান, এটার নাম কি? হামজাত আল ওয়াসেল। ওয়াসল। আচ্ছা। হামজাতুল ওয়াসেলটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা এতদিন যেগুলাকে আলিফ বলতাম, যেমন আল্লাহ, আল্লাহ শব্দের ভিতরে শুরুতে যেটা আমরা এতদিন বলতাম এটা আলিফ। এবং কালকেও দেখলাম, আমি যেহেতু হোমওয়ার্ক চেক করলাম তখন অনেকে দেখলাম অনেক হামজাতুল ওয়াসিলকে আলিফ বলে দাগ দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু ক্লাসে বারবার করে বলেছি যে এইটা কোনোভাবেই আর আলিফ না, কারণ শব্দের শুরুতে আলিফ হয় না, এবং আলিফের ওপরে কোনো রকমের জবর জের কিছু থাকে না। এই কথাগুলো আমি মনে হয় গত ক্লাসে প্রায় 8-10 বার বলেছি। তারপরেও আমি যখন পাচ্ছি হোমওয়ার্ক তখন দেখলাম যে সেই একই সমস্যা। এটার কারণটা কি, আপনারা যখন হোমওয়ার্ক করেছেন আমার ধারণা আপনারা এই আমি ক্লাসে কি বলেছি সেটার উপরে হোমওয়ার্ক করেননি, আপনারা হোমওয়ার্ক করেছেন আপনারা আগে যেটা জানতেন সেই কনসেপ্টের উপরে হোমওয়ার্ক করেছেন। আমি যে বারবার করে বলেছি গত ক্লাসে যে আলিফের উপরে কখনো হবে না, জবরজের হবে না, তাহলে সেটা কি হবে? যেমন এই জিনিসটা আপনি আহ এইটা অনেকে আলিফ বলে দাগিয়েছে। এটা কি করে আলিফ করে দাগালেন? কিন্তু আমি বলেছিলাম যে আলিফের উপরে কোনো কিছুই হবে না। এখানে ছোট্ট একটা দাগ দেখা যাচ্ছে, তাহলে তো এটা কোনোভাবে আলিফ হতে পারে না। এটা কি? আজকে শিখলাম হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসেল, তার মানে এটা হামজা। আপনি যদি শুধু আজকে লিখবেন হচ্ছে এটা হামজা, এরকম করে লিখবেন। ঠিক আছে। তারপরে যেমন ধরেন যে এইটা, এটা কি? এটা হামজা, আপনি আলিফ লিখতে পারবেন না। হুম। এটাও হামজা, এই যে এটা হামজা। হ্যাঁ। তারপরে হচ্ছে আরো আরো কয়েক জায়গায় হামজাতুল ওয়াসেলকে আপনারা উম, আলিফ বলে গেছেন। এখন বোঝা যাচ্ছে আসসালামু হামজাতুল। আলাইকুম ভাইয়া, এই যে জি। উপরের এটা আপনি কি বললেন? কোনটা? ওয়াসল। এই হামজাতুল যে ওয়াসেল এইটা? উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যে দ্বিতীয় লাইনের যেটা আলিফের উপর হামজা, তার উপর যে ফাতহা আছে, হ্যাঁ এটাকে আপনি কি বললেন? হামজা। এটা পুরোটাই হামজা? পুরোটাই হামজা। আমি এখানে লিখবো আচ্ছা, ছোট্ট করে হামজা। মানে বুঝেছি, আলিফের ঠিক উপরে আছে। কিছু থাকলে সেটা তো আর আলিফ থাকবে না, আলিফের তো কিছু থাকবে না, তাই না? আমরা তো বারবার করে গতকালকে কি বলেছি যে আলিফের ওপরে হুম। নিচে কোথাও কিছু থাকবে না, তাহলে সেটা অন্য কেউ দেখতে আলিফের মতো হোক, আই ডোন্ট কেয়ার। আমি শুধু একটা কথাই বারবার শিখবো, সেটা হচ্ছে আলিফের ওপরে নিচে কিছু থাকবে না। এখন যদি থাকে, আলিফের উপর যদি থাকে তার মানে সেটা আলিফ না, অন্য কেউ। আর আজকের ক্লাস থেকে সেটা শিখলাম। আলিফের উপর ওই যে ইয়ের মতো থাকলে হামজাতুল ওয়াসিলটাও তো হামজা দিয়েই লিখবো নাকি? হামজা দিয়ে লিখবো, হ্যাঁ, কারণ ও সেটাও হামজা, ডিফারেন্ট টাইপের আচ্ছা হামজা, আচ্ছা, বাট দিস ইজ জি হামজা। তার মানে এই যে এইটা, এটা জি। কি? এটা আপা এটা কি? এটা হামজা। হ্যাঁ, এটা হামজা। তার মানে হচ্ছে যে আমরা আলিফের মতো দেখতে, কিন্তু তার ওপরে নিচে কিছু হুম, থাকলেই সেটা হামজা। হুম, আলিফ থাকবে বুঝলাম। হচ্ছে ক্লিন এন্ড সিম্পল, ভদ্রলোক, ওর কোনো ঝামেলা নাই। যেমন হচ্ছে আলিফ, আলিফ হচ্ছে আপনার এই যে এখানে আছে দেখেন, এটা হচ্ছে আলিফ, ওর ওর ওপরে নিচে কিচ্ছু নাই, সে হচ্ছে আলিফ। বুঝা গেছে? তারপর জালের Uh, পাশেরটাও তো আলিফ নাকি? which one? কোন কোন লাইনে? ভাইয়া ফার্স্টের এই যে লাইনে। আপনি যে ভাইয়া আপনি যে বললেন না গয়নির সাথে ওটা আলিফ হবে, হ্যাঁ, তো অবশ্যই আলিফ আলিফ হবে, হ্যাঁ। এভাবে অ্যাড হবে, হুম। আলিফ এভাবে অ্যাডও হবে না অনেক হ্যাঁ, আলিফ লেটারের ডান সাথে? দিকের সাথে অ্যাড হবে, বাম দিকের সাথে অ্যাড হবে না, এখানে হবে না। লেফট সাইডে অ্যাড হবে না, ডান দিকে হবে। যেমন ধরুন আমি বাম যদি লিখি, দিকে, বাম দিকে তাহলে যেগুলো হবে সেগুলো হবে লাম? হ্যাঁ, যদি এই দুই দিকেই হতো তাহলে সেটা লাম হতো। ও আচ্ছা, বুঝতে পারছি। সেই জন্যই আমি গত ক্লাসে বলছিলাম যে আহ, সে যদি
আলিফ যদি কোনো কারণে বাম দিকে কানেক্টেড হতে হয়, তাহলে আপনি লাম এবং আলিফকে আলাদা করবেন কিভাবে? বুঝছেন? সেই জন্যই কখনোই আলিফ তার বাম দিকে অ্যাড হয় না, সে ডান দিকে হয়। বাম যেমন দিকে এখানে অ্যাড হয় না, গয়নের অলওয়েজ সাথে ডান দিকে অ্যাড হবে। অলওয়েজ ডান দিকে হয়, অথবা অ্যাডই হয় না, এরকম আলগা বসে থাকে। দেখেন এখানে আলিফটা আলগা বসে, হুম 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 যেমন এখানে এখানে আলিফ আলগা আছে, অথবা এরকম ছোট্ট করে আলিফ হয়। আর এখানে দেখেন একটা হুম শব্দের মধ্যে ও যদি আলিফকে লিখতে হতো, মানে এখানে যদি লিখতে হতো ফা, এখানে যদি আলিফটা যদি ওপরে না দিত, তাহলে কি হতো? দুই দিকে অ্যাড হয়ে যেত না? হুম সেটা যদি একসাথে না হয়, সেই জন্য আলিফটা ছোট করে ওপরে দিয়ে দিচ্ছে। তার হুম, মানে আলিফকে সে কখনোই দুই সাইডের সাথে মিলাবে না, সে এক সাইডের সাথে মিলাবে, সেটা হচ্ছে ডান দিকে। ডান দিকে। হ্যাঁ, এইখান থেকে বাঁচার জন্য এই জন্য ছোট্ট করে আলিফ দিছে উপরে। শব্দের মাঝখানে এরকম আলিফ ছোট্ট করে উপরে হয়, কারণ সে তো যদি মাঝখানে সে যদি কোনোভাবে লম্বা করে বড় করে লেখে, তাহলে সে দুই দিকে কানেক্টেড হয়ে যাবে। দুই দিকে কানেক্টেড হয়ে গেলে তখন তো আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটাকে আলিফ নাকি লাম। এই কনফিউশন যাতে না আসে, এই জন্য আলিফ তখন ছোট্ট করে উপরে দিয়ে দেয় শব্দের মাঝখানে। যারা মিউট আছেন তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করেন। মিহির ভাই, আপনার কিন্তু কোশ্চেন থাকার কথা, আমি চাই আপনি অনেক জিজ্ঞেস করেন আমাকে, আই ডোন্ট মাইন্ড, কিন্তু না বুঝে জিজ্ঞেস ক্লাস করবেন থেকে ইনশাল্লাহ। যাবেন না। ক্লাস থেকে না বুঝে যাবেন না। যতবার কোশ্চেন করেন, আমি কোনো কোশ্চেনকে স্টুপিড কোশ্চেন ভাবি না, কিন্তু আমি কিচ্ছু বুঝলাম না চলে গেলাম, তাহলে কিন্তু বিপদ, তাই না? জি। আপনার যা যা কোশ্চেন আছে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এখানে বুঝলাম হচ্ছে হামজা এইরকম দেখতে হতে পারে, যেটা উপরে ছোট্ট করে দুই দেওয়া থাকতে পারে। এই উল্টা দুই যদি থাকে, সে যে অক্ষরের উপরে থাকুক, সেই অক্ষরটা আসলে আর আর কাজ করবে না, হামজাই হয়ে যাবে তখন। যেমন এটা ইয়ার উপরে থাকুক, আলিফের উপরে থাকুক, ওয়াও এর উপরে থাকুক, অথবা হামজা ইটসেলফ থাকুক, এ সবাই হচ্ছে হামজা। আর তার একটা মানে হামজা কি হতে পারে। যে জি, কোনো অক্ষরের উপর থাকলে ওইটা হামজা হবে? যে কোনো অক্ষর উপর থাকে না, ও আসলে থাকেই হচ্ছে এই তিনটা অক্ষরের উপরে, ওয়াও, আলিফ আর ইয়ার উপরে। আচ্ছা, ঠিক তো আছে। আপনি কনফিউজ হবেন না ইনশাল্লাহ। ও থাকবে এই তিনটার উপরে, অথবা ও নিচে একা থাকবে এরকম। হুম। অথবা হামজাতুল ওয়াসেল হবে, হামজাতুল ওয়াসেল হলে এরকম ঢেউ মতো হবে। হুম। হুম। আচ্ছা, এইটা যখন হামজার উচ্চারণটা, তাহলে আমরা কি বললাম? আ, আ, আ আ, আ জাস্ট কমপ্লিট আ। আ হুম। আচ্ছা, এখন যেহেতু আমরা হামজার উচ্চারণ ক্লিয়ার, আমরা পরের লেভেলে যাই। সেটা হচ্ছে এই যে আলোচনাগুলো আমরা এতক্ষণ ধরে করছিলাম, যে আলিফ এবং হামজার ভিতরে যাতে আমরা কনফিউজ না হই। এখানে দেখেন আমি যে টেবিল দুটো দিয়ে দিচ্ছি, টেবিল দুটো দেখলে বুঝতে পারবেন। বিগিনিং অফ দ্য ওয়ার্ডে আলিফ হয় না, যেটা আমরা বারবার বলছিলাম। আলিফ কখনোই বিগিনিং অফ দ্য ওয়ার্ডে হয় না, কিন্তু হামজা দিয়ে আপনি যদি শুরু করেন কোনো কিছু, সেটা হামজা হতে পারে যদি কোনো শব্দের শুরুতে দেখেন। যেমন এই এখানে দেখেন ইসহাক, এই যে ইসহাক, এই শুরুতে একটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হামজা, এটা আলিফ না। হুম, কারণ শব্দের শুরুতে আমি বলছি যে শব্দের শুরুতে কখনো আলিফ হয় না। তার মানে এই যে দাগটা, এই দাগটা আসলে আলিফ না, এটা আসলে হামজা। যেমন এখানে আল হামদু, এই যে এই আটা হচ্ছে আলিফ না, এটা হচ্ছে হামজা। হামজা। এখানে হচ্ছে আর রহমান, আ, এই আটা কি? এটা হচ্ছে হামজা। তার মানে শব্দের শুরুতে কখনোই আলিফ হবে না, আলিফ হামজা। আচ্ছা, আর একটা কি বলছে এখানে, সেটা হচ্ছে যে আলিফের কোনো সাউন্ড নেই। আলিফের কোনো সাউন্ড নেই, আলিফ কখনো হইতে পারে না, হামজার উচ্চারণ হয়। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে হামজা যে কোনো অক্ষরের উপরে বসতে পারে। হ্যাঁ। আচ্ছা, এছাড়া এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ছবিটা দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন এখানে কি বলতে চাচ্ছে। আমি আগের দিন বলছিলাম এটা, যে লাম আলিফ যখন আমরা বলি, এই পার্টটা হচ্ছে লাম, আর এই পার্টটা যদি খালি থাকে তাহলে এটা আলিফ, সেটা বলছিলাম না? হুম। কিন্তু জি। এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে খালি আছে। না, তার হামজা মানে আছে। না। লামটা, লামের উপরে একটা সুকুন আছে, কিন্তু এই এই আলিফের যে জায়গাটা, এখানে ছোট্ট করে হামজা লিখে দিচ্ছে। তাহলে এটা কি হবে? আলিফ হবে না হামজা হবে? এটা বাম দিকেরটা হামজা হামজা। হামজা। তার হামজা। মানে হামজা এই ডান দিকেরটা আমি লিখবো লাম, আর এটার বেলায় লিখবো হামজা।
লাম হামজা। আর যদি এরকম করে লিখতাম তাহলে আচ্ছা লিখতাম হচ্ছে লাম এন্ড আলিফ। এই পার্টটা ক্লিয়ার? হুম জি এরকম এক্সাম্পল জি কিন্তু হুম, আসবে, আপনি জি, দেখে জি। কনফিউজ হবেন না। মনে রাখবেন যে যদি এই জায়গাটা খালি থাকে তার মানে সেটা আলিফ, আর খালি না থাকলে এরকম হামজা দেওয়া থাকবে। হামজা দেওয়া থাকলে সেটা হামজা। এই দেখেন এই দুটো চেহারা দেখলেই বুঝতে পারবেন। এরকম আপনার হোমওয়ার্ক আসতে পারে। তখন এইটার ক্ষেত্রে লিখবেন হচ্ছে লাম এন্ড আলিফ, আর এটার ক্ষেত্রে লিখবেন হচ্ছে লাম এন্ড হামজা। ক্লিয়ার? সহজ ভাই, হুম। জাস্ট একটু কনফিউজ। হ্যাঁ, চ্যাপ্টার ওয়ানটা কি মেইন বুকলেটটাতে ছিল না? আমি যে প্রিন্ট করেছি চ্যাপ্টার ওয়ান পাচ্ছি না, এটা কি মেইন বুকলেটে ছিল না? হ্যাঁ, এটা মেন বুকলেট থেকে নেওয়া। এই যে আপনি যদি এটা প্রিন্ট আউট করে থাকেন, এই যে এই যে এই দেখেন, এই যে চ্যাপ্টার ওয়ান, এই চ্যাপ্টার ওয়ান মাখারিজ এখানেই আছে, এখানে। এই যে ও, এই যে এগুলো সব তো চ্যাপ্টার ওয়ান। I think it's page 21 মানে 21 এ আছে। আমরা এখন আসি হচ্ছে পেজ 21-এ। হ্যাঁ, এই যে পেজ নাম্বার 21, এই যে। ওকে। এটা প্রিন্ট হয় না। ওকে, হুম। আচ্ছা, কন্টিনিউ করুন। সরি। এখানে আপনি দেখেন, আমি একটু আসলে অনেক সময় চলে যাচ্ছে, অলরেডি 41 হয়ে গেছে। আহ আমার অনেক কিছু কভার করতে হবে। আচ্ছা, আমরা একটু কুইকলি বলতে থাকি। দেখেন এখানে যদি আমরা ছবি দেখি, দেখেন এই ডান দিকে দেখেন, এটা ওয়াও, ওয়াও এর পরে এটা হামজা, তারপরেরটা আলিফ, তাই না? এটা হামজা, এটা আলিফ, এইটা একটা আলিফ, এইটা একটা আলিফ, এটা একটা হামজা। আবার এখানে ছোট্ট করে আলিফ, এইটা কি? এটা জাস্ট ওয়ান সেকেন্ড, সরি। আলিফ। আপনি আলিফ যে ফার্স্ট, না, আলিফের উপরে কি ফরহাদ যেন ভাই, আছে? হ্যাঁ, আলিফের এটা উপরে হামজা হবে। কিছু থাকলেই সেটা হামজা হবে। তাহলে আপনি লাইক সেকেন্ড ওয়ার্ডটার ফার্স্ট লেটার থেকে কেন আলিফ বললেন? না, আমি এইটাকে আলিফ বলছি, এইটা আলিফ, এটা হামজা। হ্যাঁ, এটা কেন আলিফ? এটার উপরে তো আচ্ছা, একটা এই, হ্যাঁ, গুড কোশ্চেন। এই শুধু জিরো হলে সেটা আসলে আলিফ। এটা আগের আলিফের উপরে ক্লাসে বলছি। আগের কাছে বলছিলাম, ওটা আসলে স্লাইডে নাই, আগের কাছে বলছিলাম যদি জিরো থাকে, হ্যাঁ, জিরো থাকলে সেটা আলিফ। ওকে, ওকে, সরি, আমি আগের ক্লাসটা মিস করেছিলাম। হ্যাঁ, আপনার যদি হামজা চেহারা থাকে, এরকম হামজা চেহারা থাকে অথবা হামজাতুল ওয়াসিল চেহারা থাকে, সেই ক্ষেত্রে সেটা হামজা। হুম। ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা এই পুরো জিনিসটার মধ্যে আমাকে এইখানে যেগুলো যেগুলো দাগালাম, এটা কোনো জায়গায় কোনো কনফিউশন আছে যে কোনটা আমি লাম, কোনটা, সরি, কোনটা হামজা, কোনটা আলিফ? এইখানে দেখেন, এখানে আমি কি হামজা বের করছি, এইটা আলিফ, তাই না? হুম। তো সমস্যা নেই, গুড। আমরা এরপরে পরের স্লাইডে যাই। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাদের কাছে যাদের পুরানো বাংলাদেশি কোরআন আছে, তারা সূরা ফাতিহার এই চেহারাটা দেখলে, আর ডান দিকের আমার যেটা, এটা হচ্ছে মাদানী মুসাফ। হ্যাঁ, এটাই আমরা ইনশাল্লাহ পরে কোরআন যখন পড়বো, এই আয়াতের এই চেহারাটাই পড়বো। আপনি দেখেন কালার ওয়াইজ আপনি মিলান, দেখেন এখানে প্রথমে হচ্ছে বিসমিল্লাহ, এই আল্লাহ শব্দটা এখানে মিলান আর এখানে মিলান। দেখেন এটা ডাইরেক্ট আলিফ দিয়ে দিচ্ছে, তাই না? দিস ইজ রং, হুম। কারণ আরবি শব্দ হুম, আলিফ দিয়ে শুরু হবে না। এখানে দেখেন কি দিচ্ছে, এখানে দিচ্ছে হামজাতুল ওয়াসল। দিস ইজ কারেক্ট। আচ্ছা, এখন আমি বললাম রং, এখন মনে করেন বাংলাদেশের কারোর সাথে বললে সে আবার বলবে যে আমি রং। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওনারাও কিন্তু এটাকে আলিফ বলে না, ওনারা কি বলে? আপনারা কি কেউ জানেন বাংলাদেশে ওটাকে কি বলে? হামজা আলিফ বলে। হামজা হামজা আলিফ বলে। ওরা বলে হচ্ছে হামজা আলিফ, ওরা কিন্তু ডাইরেক্ট আলিফ বলে না। হ্যাঁ, তা একেবারে যে ওরা ভুল তা না, বাট যেহেতু দেখতে একই রকম, আলিফ এবং দুটাই আলিফের মতো দেখতে, সো এই জন্য অ্যাকচুয়াল ইউনিভার্সাল ফন্টে ওটাকে নামই দিয়ে দিছে হামজাতুল ওয়াসেল। হুম। আরো ইন্টারেস্টিং হচ্ছে, আপনি এখানে আসেন, দেখেন এই যে এই আলিফের উপরে একটা সে জবর দিয়ে দিছে, তাই না? কিন্তু হুম এখানে এসে দেখেন আলহামদু, এখানে জবর দেওয়া আছে। হুম। তার মানে হচ্ছে এইটাকে যেহেতু আলিফ জবর লিখছে, এ তো জবর লিখবে না, কারণ এটা তো আলিফ না।
হামজা, কিন্তু এই হামজাতুল ওয়াসিল যেখানে পাবেন দেখবেন তার ওপরে নিচে কোনো হারাকা দেওয়া থাকে না। এখানে দেখেন যতগুলো এক্সাম্পল আপনারা খেয়াল করছেন, দেখেন এই যে এখানে হারাকা দেওয়া আছে, জবরজের পেশ দেওয়া নাই। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, এখানে কাজটা দেওয়া থাকার কথা ছিল, জেড দেওয়ার কথা ছিল, দেয় নাই, তাই না? হুম কিন্তু আপনি যদি বাংলাদেশিটা দেখেন, এ দেখেন কাজটা দেওয়া আছে ই, তাই না? তার মানে আলিফে সে কাজটা দিছে, আলিফে কাজটা দিতে পারবো না। আচ্ছা, এখন এইটাই হচ্ছে একটা জিনিস আমরা যেটা শিখবো, যে কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, সেইটা আমাদেরকে জানতে হবে বাই এর রুলস। এই যে আমরা প্রথম ক্লাসে আমরা যে বলেছিলাম যে তাজউইদ রুলস মানে কি, তা তাজউইদ রুলস হচ্ছে এগুলাই রুলস। আমরা এই হামজাতুল ওয়াসিরের উপরে জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে, এইটা জানার একটা রুলস আছে। সেই রুলসটা আমরা এখন বুঝবো না, যখন আমরা ওই পর্যন্ত যাব তখন জানতে পারবো। এখন কেন রুলস জানতে হবে? কিছু কিছু জিনিস আমাদের রুলস এর মধ্যে দিয়ে জানতে হবে, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল জিনিস। যেমন এখানে আমি জানি হচ্ছে, দেখেন এইটার ক্ষেত্রে কিন্তু দিয়ে দিচ্ছে, তাই না? ইয়া কা, এটা কিন্তু হামজা, কিন্তু এই হামজাটাতে কিন্তু সে জেড দিয়ে দিচ্ছে। কারণটা কি? এটা হামজাতুল ওয়াসেল না, নর্মাল হামজা। নর্মাল হামজাতে কিন্তু সে কাজটা বসিয়ে দিচ্ছে। কিন্তু এইটা দেখেন, এটা হচ্ছে এখানে কিন্তু কাজটা হওয়ার কথা ছিল, সেটা দেয় নাই। কারণটা কি? এটা হামজাতুল ওয়াসেল। তার মানে এই এই শব্দে হামজাতুল ওয়াসেল আর এই শব্দে হামজা দুটো এক হামজা না, এটা হচ্ছে নর্মাল হামজা, হামজাতুল কথা, আর এটা হচ্ছে হামজাতুল ওয়াসেল। হুম। তো এই স্লাইডটা আপনারা একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এখানে আপাতত বোঝার কিছু নেই, জাস্ট এইটুকু বোঝেন যে আমরা পুরনো যে কোরআন পড়তাম বাংলাদেশে, সেই কোরআনে আমরা সবকিছু আলিফের উপরে জবর জের দিতাম। দ্যাট ওয়াজ আমাদের কোনো কারণে ওটা দেওয়া ছিল ওইখানে, কারণ আমাদের বাংলাদেশে তো আসলে কোরআনটাকে ব্যবহার করা হতো মোস্টলি হচ্ছে পড়ার জন্য। মানে আপনি শুধু পড়ে যাবেন এই জন্য, বাট অ্যাকচুয়ালি কোরআনটা ইউনিভার্সালি ব্যবহার করা হয় কোরআন পড়ার জন্য প্লাস বোঝার জন্য। এবং যারা অ্যারাবিক বোঝে তারা এটাকে একটা টেক্সট হিসেবে ইউজ করবে। যেন আমরা যে আমরা সাহিত্য পড়ি, কোরআনটা তারা সাহিত্যের মতো পড়ে। এখন যদি আপনার এই অ্যাকচুয়াল ইউনিভার্সাল রুলস গুলো আপনি ফলো না করেন, তাহলে এটাকে সাহিত্য হিসেবে পড়া যাবে না। এই কারণে এটা দুইটা বই বানায় নেয়, যে কোরআন সাহিত্য হিসেবে পড়ার জন্য আরেকটা প্রিন্ট করবে, আবার শুধু পড়ার জন্য আরেকটা প্রিন্ট করবে। সেটা না করে এই তাজউইদ রুলস এর প্রতি তারা জোর দিচ্ছে, যে তাজউইদ শেখো, শিখে একটা কোরআনই পড়ো। তো এই জন্য এইটা হচ্ছে ইউনিভার্সাল। আমরা আজকে কোর্স করতেছি, ইনশাল্লাহ কোর্স শেষ হয়ে গেলে আমরা তখন এটা পড়তে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না, না, জি করছে না ভাইয়া ইনশাল্লাহ। হামজাতুল কথাটা কোনটা? যেটা এই নর্মালি নিচেরটা? হামজা উল্টা উল্টা দুই থাকবে সেটা হামজাতুল কথা, সেটা উপরে এটার থাকুক সাথে নিচে কিছু থাকুক। থাকবে না? এরকম থাকতে পারে, আলিফের উপরে থাকতে পারে, ওয়াওয়ের উপরে থাকতে পারে। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে এটা, সরি, এই যে এটা, এরা সবগুলোই হামজাতুল কথা, মানে যেখানে ও আচ্ছা, সবগুলাই। ও আচ্ছা, সবগুলাই, সবগুলাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরা সবগুলাই যেহেতু উল্টা টু এর মতো দেখতে, এরা সবগুলাই। কিন্তু যেটাতে এরকম টু নাই কিন্তু এরকম ঢেউ খেলানো আছে, সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এইটার জি ক্ষেত্রেই জি। শুধু আমাদের জবর জের দেওয়া থাকে না, এটার ক্ষেত্রে জবর জের দেওয়া থাকে না, কিন্তু এগুলা সবকিছুতে জবর জের দেওয়া থাকে। ও আচ্ছা, তো হামজাতুল কথাকে আমরা কি বলবো? হামজা বলবো? সবই হামজা বলবো আমরা, এই স্টেজে আমরা সবই হামজা বলবো। আচ্ছা আপনি যখন হোমওয়ার্ক দিবেন তখন শুধু হামজা লিখে দিবেন আমাকে, ছোট্ট করে এরকম করে উল্টা দুই লিখে দিলে আমি বুঝবো এটা হামজা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, গুড। আমরা এরপরে চলে যাব আইন। দিস ইজ আইন। আমরা যখন যখন মুখের ছবিটা দেখেছিলাম, ওখানে যদি আবার ফিরে যাই, আমরা কি দেখেছিলাম? যে আমরা আমরা এখন আছি কিছু থ্রোটে। থ্রোটটাকে তিনটা স্তরে ভাগ করা হয়। আমরা শেষ করলাম কোনটা? একদম নিচেরটা, যেখানে বললাম আ এন্ড হা, ভিতর থেকে, তাই না? এরপরে আমাদের থ্রোটের ঠিক মাঝখানে আসতে হবে। এই জায়গাটা একটু কঠিন। এই এই জায়গাটা আমরা আসলে বাংলাতে আমাদের এরকম কোনো অক্ষর নাই, ইংলিশেও নাই। ইংলিশে আছে, শুধু এই হাটার জন্য একটা আছে, বাট ভাইয়া তাহলে বোথ হাই কি গলার ভিতর থেকে উচ্চারণ হবে? দুইটা হাই?
হ্যাঁ, হা আপনি সবসময় গলা থেকে উচ্চারণ করেন, কিন্তু একটা হা উচ্চারণ করেন একদম ভিতর থেকে, আর একটা হা করেন হচ্ছে যে গলার মাঝামাঝি জায়গা থেকে। সেটা এখন আমরা শিখবো, যেটা এখন আমরা পারি না আসলে। পারি না মানে হয়তো ইন্ডিভিজুয়াল কেউ একজন পারতে পারে, বাট ইন জেনারেল আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি বা ইভেন ইংলিশতেও এই হায়ের উচ্চারণটা খুব একটা আমাদের শেখানো হয় না। মাঝখানের, গলার মাঝখানেরটা আমরা সাধারণত এইটা পারি, হা। যেমন আমি যদি বলি হ্যালো, হ্যাঁ, ইংলিশ থেকে কেউ যদি বলে হ্যালো, সে কিন্তু এই এই হাটা একদম গলার ভিতর থেকে বলে হ্যালো হ্যালো। কিন্তু যদি আমি বলি আলহামদুলিল্লাহ, আমি যে বললাম হ্যাঁ, এই হাটা কি হ্যালোর থেকে ডিফারেন্ট? আমার আমার সাউন্ডটা শোনার চেষ্টা করেন। আমি যদি বলি হ্যালো, আবার বললাম হ্যালো, দুটা কি দুই রকম উচ্চারণ? হ্যাঁ, হ্যালো দুই রকমই তোমার। দুই রকম না? তাহলে একটা আমি বললাম হ্যালো, আর একটা বললাম হ্যালো, একটু দুই ডিফারেন্ট, রকম জি। একটু ডিফারেন্ট না? এই ডিফারেন্ট। ডিফারেন্সটা আমাদেরকে বের করতে হবে যে যখন আমি গলার ভিতর থেকে বলবো একদম শেষের থেকে, তখন উচ্চারণটা হবে হচ্ছে হ্যালো হ্যালো, গলার একদম শেষের থেকে। বাট যখন আমি এখান থেকে বলবো, তখন বললো হ্যালো হ্যালো। এইটা হ্যালো। একটু কঠিন। হ্যালো, ওই যে আমরা ফিস ফিস করে যখন কথা বলি না, হ্যালো, ওই ওই জিনিসটা আনতে হবে, হ্যালো। হ্যালো। আলহামদুলিল্লাহ, আল, নট আলহামদুলিল্লাহ, হা না। আলহামদুলিল্লাহ। আমার গলাটা সাউন্ডটা শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এটা শোনা হয়েছে। এটা কে বললেন? হুম। তাহলে আমরা এখন ওই হাটা প্র্যাকটিস করব। এই হাটা একটু আমাদের জন্য আননোন, ইটস নট টাফ, ইটস আননোন টু আস। তো সেই ওই একই হা যেখানে বলবো, আইন ওর, আইনের উচ্চারণটা একই জায়গার থেকে, গলার মাঝখান থেকে। তো একটু আগে আমরা যেটা হামজার উচ্চারণ করছিলাম, তখন আমি কি বলছি? আ, 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 তাই না? এই আটা আসছে থেকে একদম গলার ভিতর থেকে, দ্যাট ওয়াজ ইজি। কিন্তু যখন আমি আইনের উচ্চারণ করবো, তখন বলবো হচ্ছে আ, গলার মাঝখানে, আ, আ। মানে ধরেন আপনার গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, আপনি নিজেই গলাটা চাপ দিয়ে ধরেন সামনের দিকে, সামনের দিকে গলাটা চাপ দিয়ে ধরে এবার আ বলার চেষ্টা করেন তো। আ আ, 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 গলা কিন্তু চাপ দিয়ে ধরে আছে, একজন ধরেন ধরে আছে গলা, আপনি এবার কথা বলার চেষ্টা করছেন, বলে আ, দেখেন, আ। তার মানে আপনার আগের আটা যতটা ইজি ছিল, এখনকার আটা একটু কঠিন, তাই না? আ, আ। গলা চাপ দিয়ে ধরলে তো ইজি হয়, অটোমেটিক গলাটা চাপ পড়বে, তো গলা এটা চাপ একটু দিয়ে hard। ধরলে ইজি হয়, আচ্ছা। এখন গলা চাপ না দিয়ে ওই আওয়াজটা বের করেন। আ তা আমি আ, সেটাই বলতেছি, মানে হাত দিয়ে না ধরলে আ এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ। এখন আ দেখেন, আমরা একটা শব্দ যদি উচ্চারণ করি, যেমন আমরা যে সূরা ফাতিহার মধ্যে বলি আন আমতা, বলি না আন আমতা আলাইহিম? আন আমতা আলাইহিম। হ্যাঁ, আমরা দুটাই আ বলি, তাই না? আন আমতা বলি না, আ, আ। প্রথমটা হচ্ছে হামজা, পরেরটা হচ্ছে আইন। তাহলে দেখেন আমার উচ্চারণটা দেখেন, আন আমতা। আমতা। আন হ্যাঁ, আমতা। আন, প্রথম আটা হচ্ছে হামজা, তার মানে ক্লিয়ার উচ্চারণ হবে আ, আন, আ, আন, আ, আন। এটা ইজি। পরেরটার বলে আম, 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 আন, আম, আন, আম, আন, আম। আন আম। হ্যাঁ, পরের আটা আ, আ, গলার মাঝখানে, গলাটা ভিতরে একটু ধরে রেখে আন আমতা, আন, আ, আন, আ। এবার আন সবাই আনমিউট আ। করেন, সবাই আনমিউট আন করেন, আমি এক আ। এক করে সবাইকে জিজ্ঞেস করি। আন আম। আচ্ছা, আন আমরা আন যেভাবে আম। প্র্যাকটিস করব, আমরা যেভাবে আন প্র্যাকটিস করব, আমরা এইটাকে প্র্যাকটিস করব, এই যে সুকুন আলাটা। দেখেন প্রথমে আছে কি আ, তারপরে হচ্ছে আইন। আমার উচ্চারণটা দেখেন কেমন হবে, আমি বলবো আ, প্রথমটা আ, তারপরে আইনের উপরে গিয়ে আমি থেমে যাব, বলবো আ। আটা নর্মালি হবে, কিন্তু আইনে আ, যখন যাব তখন বলবো আ, আ, আ। হ্যাঁ, যদি এটা আমি বলতাম আব, তাহলে কি বলতাম? বলতাম আব, আব। তাহলে আটা আইনে যখন যাবে তখন বলবো আ, আ। আ হ্যাঁ, আ, বেটার। আ সুশান ভাই আসেন, আমরা আমরা একজন একজন করে প্র্যাকটিস করি, ঠিক আছে? সুশান ভাই, আ আ
প্রথম আটা কিন্তু তাহলে থেকে আইনে যাব, তাহলে জি বলবো হচ্ছে আ আ আ then আ আ আ আ আ আ। বলে গলার মাঝখানটা ধরে রাখেন, মানে নিজের চাপ দিয়ে ধরে না, এমনি গলা দিয়ে ধরে রাখেন। আ জি আ আ আ হ্যাঁ and next one আ হ্যাঁ। আচ্ছা, এরপরে আ দেখেন আমরা আ আমরা এই শব্দটা পড়ার চেষ্টা করি, এই যে এইটা ইলমান, ইলমা, ইলমা, علما ইলমা علما ইলমা, গলাটা ইলমা একটু ভেঙে ইলমা, ইলমা। ইলমা علما ইলমা علما মিহির ভাই ইলমা বলেন ইলমা, ইলমা। ইলমা ইলমা علما ইয়াবুদু ইলমা علما علما শায়ান বলো তো علما ইলমা। علما হম হম। এরকম গলা ভাঙো, عل- ইলমা। علما ইলমা علما হম, ইলমা, علما ইটাই হবে কিন্তু গলাটা ভেঙে ইলমা। علما আমরা বলি না علما আলেম, আমরা বলি না আলেম, না কিন্তু আলেম না, আলেম বলবো না, বলবো আলেম, আলেম, আলেম আ গলাটা। আলেম আমরা আমরা যেন বুঝতে পারি, এখানে ছবিটা দেখেন, ছবিটা ইলমা علما ছবিটা দেখলে একটা ক্লিয়ার করেন, আপনার এই যে কণ্ঠ নালীটা আর আপনার জিভের যে পিছনের পার্টটা, সে এখানে ঠেলা দিচ্ছে, তাই না? এই দেখেন ঠেলা দিচ্ছে না? সে ছিল এখানে, আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে এখানে, ঠেলা দিতে দিতে এই যে ছোট্ট একটা জায়গাটা, এই জায়গার মধ্যে নিয়ে গেছে। ইলমা, ইলমা, ইলমা। আ علما علما ইলমা হ্যাঁ, তো এটা যদি ঠেলা ঠেলা দিচ্ছে বলেই উচ্চারণটা একটু ভিতরের দিকে যাচ্ছে। ইলমা হুম। মুর্শিদ ভাই বলেন তো ইলমা। علما ইলমা গুড। নাহারাপা বলেন ইলমা। ইলমা না ইলমা না, আইনটা ধরেন, আইনটা ভিতরের দিকে না, ইলমা, ইলমা। ই- ইলমা আপনার গলাটা আপনি নিজেই নিজেকে একটা ঠেলা দেন, মানে আপনার যে কণ্ঠ নালীটা ওটা একটু ভিতরের দিকে চাপ দেন, ইলমা। এ- ইলমা হ্যাঁ, বেটার বেটার। আচ্ছা, এইটা বলেন, এই যে ইয়াবুদু। ইয়াবুদু ইয়াটা ঠিকই থাকছে, যখন আইনে ইয়াবুদু যখন যাব তখন বলবো ইয়াবুদু, আইনে ধরে রাখবো, দেখেন। ইয়াবুদু হুম হুম يعبد হ্যাঁ, ইয়াবুদু গুড। সুরাই আপা বলেনি, আমার সাথে বলেন, আমারটাকে শোনেন তারপরে বলেন, হ্যাঁ। ইয়াবুদু। يا يا ইয়া বলে ধাক্কা দিবেন না, ইয়া বলে ধরে রাখবেন গলার মাঝখানে, ইয়াবুদু। يعبد গুড। রাসেল ভাই বলেন ইয়াবুদু। ইয়াবুদু গুড। সালাম ভাই বলেন ইয়াবুদু। ইয়াবুদু ভেরি গুড। আম হোসেন বলেন ইয়াবুদু। ইয়াবুদু নাদিয়া আপা বলেন ইয়াবুদু। ইয়াবুদু ভেরি গুড, ভেরি গুড, সুন্দর উচ্চারণ হয়েছে, আইনের উচ্চারণ ভেরি গুড। লেটস গো টু ডু সাম প্র্যাকটিস। তার আগে আমরা একটু এই প্র্যাকটিসটা করে নিই। এই প্র্যাকটিসটা করলে আমাদের এবং দুটার মধ্যে পার্থক্যটা বোঝা যাবে। যেটা আমাদের জন্য সোজা সেটা হচ্ছে ডান দিকেরটা। ডান দিকেরটা কি? হামজা দিয়ে। তো হামজা দিয়ে হামজা উচ্চারণগুলো সোজা। উচ্চারণটা কি আ আ আ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ এক এক করে আমার সাথে সবাই বলবেন, হ্যাঁ। দেখেন, এই প্রথমটা আমি আগে বলবো, আমারটাকে শুনবেন, শুনে সবাই রিপিট করবেন। ইয়াকা, إياك ইয়াকা ইয়াকা إياك ইয়াকা ইন্না, إنا না إنا ইন্না আবাবিল, إنا أبابيل আবাবিল 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 أبابيل আহাদুন, আহাদুন 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 আনতুম। আনতুম আনতুম أنتم এইটা একটু ইন্টারেস্টিং। আনতুম এখানে আইন আছে, এখানে হামজাও আছে, তার মানে প্রথমটা কিন্তু আইনে আসলে আমি কি বলছিলাম, গলাটা ধরে রাখতে হবে, গলাটা ধরে রেখে তারপরে বাতে যাব। আবুদু, আবুদু আবুদু
বুদু আবার আ বুদু। বুদু বুদু গুড Abudu. গুড। এইবার আমরা আসি হচ্ছে আইনের উচ্চারণ। হুম। আচ্ছা ভাইয়া, এটা এরকম হবে না? আ আ বুদু। হ্যাঁ, কিন্তু আতে আপনি বেশিক্ষণ টান দিবেন না, জাস্ট আ থেকে আইনে যাবেন। মানে আ থেকে বুদু। আইনে যাবেন কুইক, মানে আয়ের সাথে আইনটা কিন্তু যুক্ত আসলে। যেহেতু পরেরটাতে সুকুন, তো আমি আ বুদু আটা ঠিক উচ্চারণ করব, কিন্তু যেহেতু পরেরটাতে আ যাচ্ছি, ওই জন্য গলাটা ওইখানে গিয়ে ভেঙে যাবে, ওটা কোনো উচ্চারণ করতে পারছি না, যে গলাটা আটকে যাচ্ছে। যেমন যদি ধরেন এখানে যদি বা হতো আব, আব বুদু, আব বুদু, আপনি আ থেকে সময় নিতেন, বলতেন কি আব বুদু, এরকম তো বলতেন না, কি বলতেন আব, আব বলতেন না, সরে আব হ্যাঁ হ্যাঁ। আব। তো আপনি সরে আব হুম। লিখতেন, বলতেন আব। কিন্তু যখন এটা আইন হয়ে যাচ্ছে, তখন আপনি কি বলছেন আ বুদু। বুদু। হ্যাঁ ইয়া। স্যার। বুদু আ বলে গলাটা ধরে রাখবেন আ বুদু। বুদু। জি। হুম। এবারে আসেন হচ্ছে যে শুধু আইন দিয়ে উচ্চারণ করি। নাস্তাইন। নাস্তাইন نستعين গুড। আলাইহিম। عليهم না, আলের উচ্চারণ উচ্চারণটা হয় নাই, আবার গলার ভিতরে আলাইহিম। আলাইহিম عليهم হুম عليهم আলাইহিম عليهم হুম গুড। নেক্সটটা ট্রাই করি। না বুদু। না'বুদু Budu. বুদু। কেউ একজন না বললেন, না না, না বুদু। না'বুদু এইখানে যদি আয়েন না হয়ে হামজা হতো আর তার উপর যদি সুকুন হতো, তখন আমরা বলতাম না বুদু, না'বুদু না You বুদু। turn it off. Turn it off. কিন্তু যেহেতু এটা হামজা না, এটা হচ্ছে আয়েন, তখন আমি বলবো হচ্ছে না বুদু। হ্যাঁ। তো এই জিনিসগুলা না'বুদু খেয়াল রাখতে হবে যে উচ্চারণ দুটাই কিন্তু দুটাই একটা গলার ভিতরে, একটা গলার মাঝখানে। যেহেতু গলার মাঝখানে, ওইটার উচ্চারণটা একটু ধরে রাখতে হবে, আর গলার যেটা ভিতরে সেটা ধাম করে ধাক্কা দিব। না বুদু তখন একরকম হতো, তখন হামজা। যখন বলবেন না বুদু, তখন ওটা আইন। সো আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করছি, সেই মাখারিজ পয়েন্টে যদি ভুল হয়, অনেক ক্ষেত্রে অর্থের মিনিং চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে নাহারাপা, আপনি বলেন তো আপনার অ্যারাবিক অক্ষরটা কোনটা, কোন হ দিয়ে লেখা? হ আমরা দুইটা জানি, এইটা একটা হ, আর একটা হ হচ্ছে এইটা। আপনি কি জানেন আপনার কোন হ দিয়ে আপনার সব নাহার নামটা? No. না, জানেন আমি না? জানি না। এটা আজকে আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? কারণ হচ্ছে হুম। দুইটা নাহার আছে, একটা নাহার হচ্ছে হা দিয়ে, আর একটা হচ্ছে বড় হা দিয়ে, এবং দুইটা হায়ের অর্থ দুইটা দুই জিনিস, ঠিক আছে? অথবা আমি যদি বলি নাহার, একটা হবে নাহার, আর একটা হবে। আবার যদি নায়ের সাথে হায়ের পরে যদি একটা টান দেই নাহার, একটা হবে। আবার যদি টান না দেই, আর একটা হবে। তিনটা শব্দ আছে শুধুমাত্র নাহার দিয়ে। তো আমরা যদি উচ্চারণ ভুল করি, তাহলে মিনিং ডিফারেন্ট হয়ে যাবে, এবং দুইটা মিনিং এর মধ্যে কাছাকাছি নাই যে একটা একটু বড়, একটা একটু ছোট, না, পুরা ভিন্ন দুইটা শব্দ। যেমন আমি প্রথম দিন একটা শব্দ বলছিলাম, কারণ মনে আছে যে শব্দটা আম, আমরা প্রায় ভুল করি? জামাল। জামাল। জামাল মানে কি বলছিলাম? জামাল যদি জে জে দিয়ে উচ্চারণ সুন্দর। করি, সুন্দর, জামিলুন। আর যদি আমি বলি জামাল, জামালুন। তখন কি হবে? Friend. আমার ফ্রেন্ড, কলিগ, জামাল। তা আমি যদি কাউকে বলি যে তোমাকে খুব সুন্দর লাগছে, তাহলে আমি যদি বলি যে জামাল তোমাকে খুব জামিলুন লাগছে, তাহলে মানে বুঝাচ্ছে তোমাকে ফ্রেন্ডের মতো লাগছে। আবার একজনকে বললাম যে ইউ লুক জামাল, জামালুন, তখন বললো ও আচ্ছা, আমাকে ভালো লাগছে, তার মানে এটা বলতে চাচ্ছে। সো টোটালি টু ডিফারেন্ট থিং। সো আমার উচ্চারণ যদি ভুল হয়, তাহলে শব্দের অর্থগতভাবে ভয়াবহ চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমার আইনের উচ্চারণটা তো সেম সমস্যা। আমি যদি আন আমতা বলি আর আন আমতা বলি, ডিফারেন্ট মিনিং হবে। আবার কিছু কিছু সময় শুধু ডিফারেন্ট মিনিং হবে না, কিছু কিছু সময়
মানে অবাঞ্ছিত শব্দ মনে হবে। মানে মনে হবে যে এটা কি বললো, এটা তো আসলে কোনো শব্দই নাই। হ্যাঁ, নাহার আর নাহার তাও একটা মানুষ বুঝবে যে ঠিক আছে দুটা দুই শব্দ। আপনি এমন একটা শব্দ বললেন, ধরেন আমি বললাম যে আমি স্কুলে যাব, না বলে বললাম আমি স্কুলে কাবো, তখন কি বলে কাবো, কাবো কি, মানে তখন ব্যাপারটা হবে ওইরকম, এই হ্যাঁ কাবো বলে তো কোনো শব্দই নাই। খাবো আছে আমি জানি, কিন্তু কেউ বললো আমি কাবো, কয়াকার কাবো, কাবো এটা কি? তো মানে এরকম উদ্ভট একটা শব্দ আকারে দাঁড়াবে। তো উচ্চারণ আমাদের ভুল করা যাবে না, হ্যাঁ। আমি যেটা বলবো যে আমি এখানে উচ্চারণগুলো এখন করে দিচ্ছি এই এই স্লাইডের, আপনারা এটা রেকর্ড করবেন এবং আমারটা শুনে নিজেরা রেকর্ড করবেন, রেকর্ডের ভার্সনটা আমাকে পাঠাবেন। এই আইন এবং হামজা আমি একটা একটা করে করে দিচ্ছি, এটা রেকর্ডেডটা থাকলো এই সিকোয়েন্সে। এইটা আপনারা শুনে এই জায়গাটাতে এসে আপনারা শুনে শুনে আপনারা রেকর্ড করবেন। আমি একটা একটা করে পড়ে দিচ্ছি, হ্যাঁ। ইয়াকা আবাবিল আহাদুন আনতুম আবুদু ইন্না, এখানে আমার আইন, নাস্তাইন আলাইহিম নাবুদু আল আলামিন আল আলামিন আল্লামা আল্লামা আল আলিমু। আচ্ছা, মাঝখানে তুলে পড়ি, আন আমতা আন আমতা, প্রথমে তারপরে আন আমতা। এইটা আমরা সবাই ভুল করি, আমরা বলি আউজুবিল্লাহ। একে তো হচ্ছে জু বলি, এটা জু না, এটা হচ্ছে উচ্চারণ জু, অনেকটা দায়ের মতো। বাট এই আইনের উচ্চারণ আমরা করি না, আমরা বলি উ, উ, মানে দুটাই আমরা হামজা করি, কিন্তু একটা হবে আইন, তাহলে হবে হচ্ছে আ ও জু, আ ও ও ও, গলার মাঝখান থেকে ও জু। উ জু না, জু অনেকটা দয়ের মতো, উ জু। আচ্ছা, হ্যাঁ, তারপরে এটা দেখেন, তয়নাকা, আ আ আ বলে গলার মাঝখানে, তয়নাকা। তো এই না। তাহলে আমি উচ্চারণগুলো করে দিলাম, আপনি ভিডিওটা যখন পাবেন এই জায়গাটাতে এসে বারবার করে শুনবেন এবং আপনারা এটার উচ্চারণ করে আমাকে একটা রেকর্ড পাঠাবেন ইনশাল্লাহ। দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, হচ্ছে হ্যাঁ, যেটা আমরা আসলে খুবই কম পারি। বাট আমি আজকে শিখিয়ে দিলাম হাটা উচ্চারণ হবে কোত্থেকে, হাটা উচ্চারণ হবে হচ্ছে গলার মাঝখান থেকে। তাহলে আমরা বলবো হচ্ছে আহ, আমার সাথে প্রায় প্র্যাকটিস করেন তো, আহ, আহ হুম, আহ আহ, আহ গুড, ভালো আহ হচ্ছে, কে বললো এটা, গুড। সুরে আপা বলুন তো, আহ। আহ আহ হ্যাঁ, নাদিয়া আপা বলেন আহ। আহ আহ নাহার আপা, আহ রিফাত, আহ, রিজু, আহ, আহ আহ রাসেল ভাই বলেন আহ। আহ আচ্ছা, এবার আমরা বলি আর রহমান, আর আর রহ- আর রহমান রহমান, আবার আর রহ রহমান, আর আর রহমান রহমান আর রহমান, রহমান রহিম, আর রহিম রহমান রাহিম রহিম রহিম, রহমানুর shouldn't be রহিম, রহমানির রহিম রহমানুর রহিম রহিম, রহমানুর রহিম। রহমানির রহিম রহমানুর রহিম। হ্যাঁ, গুড, এটা ভালো উচ্চারণ হয়েছে। তাহলে আমরা এই হাটাও শিখে গেলাম, তাই না? এই হাটা কঠিন কিছু না, বাট এটা আমাদের জন্য একটু অপরিচিত বলে আমরা অনেক সময় একটু কষ্টে কষ্ট হয় উচ্চারণ করতে। বাট আমরা হা অ্যান্ড হা, এই দুটো যেন কনফিউজ না হই, এইখানে আমরা আহ শব্দগুলো
উচ্চারণ হ্যাঁ, করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সালাম ভাই কিছু বলছিলেন? না না, আমি বলছিলাম যে shouldn't be রাহ, should be র। শুড বি রহ, নট রাহ। সেটা আমরা শিখবো পরে, ওই যে তাজউইদ রুলের মধ্যে শিখবো যে কেন রাহমান হবে না, কেন রহমান হবে। রয়ের আকার হবে না, রয়ের হুম, আকার হবে না, শুধু হবে র, র। রহমান। এটা আমরা একটা জায়গায় আচ্ছা শিখবো। ভাইয়া, ইয়ে ওই যে হাটা তো মানে খুবই কাছাকাছি দুইটা জায়গা থেকে না তো, দুইটা কি মানে ওই আয়ের মতো করে উচ্চারণ করা যাবে না? হাটা যেমন আমরা ভিতর থেকে করি, ওরকম হাটাও দুইটাই এক জায়গা থেকে করলে কি হবে না? ওই যে বললাম যে আপনার এই হা, মানে এই যে এই হাটা আর আয়েন একই হুম। জায়গা থেকে উচ্চারণ হবে, গলার মাঝখান হ্যাঁ, থেকে, এই এই দুটো দুটাই একই গলার জায়গা মাঝখান থেকে। থেকে উচ্চারণ হবে, জি। হুম। আর আর এই হাটা এই হাটা হামজা, যেখান থেকে আ বলছেন আ আ, ওখান থেকে হা হা। আর যেখান থেকে বলতেছি ওখান থেকে হা বলবো। হ্যাঁ, ওখান থেকে হা বলবেন। দেখেন আপনার গলায় কোনো কষ্ট হচ্ছে না, আ বলতে কোনো কষ্ট হয়? আমি না, না, ওই তো হা এটা বলতে বলতো কোনো কষ্ট হবে হার। না। হুদা, এই আচ্ছা, যেমন এখানে আছে হুয়া, হ্যাঁ হুয়া, হুদা আমরা বলি না, হুদা ভাই হুয়া, হুদা। এই হুদা, আল্লাহ হুদা, হেদায়েত জি দিবেন। ইহদিনা, জি। ইহদিনা, এই হা গুলা হচ্ছে ভিতর থেকে আসবে। ইহদিনা, আল্লাহ, ইহদিনা, আল্লাহ, ইহদিনা, জি। আল্লাহ, হুয়া। এহ, হারুন, আমরা বলি হারুন, এই হাটা উচ্চারণটা সোজা, হারুন। হ্যাঁ, হারুন, রব্বিহিম, আচ্ছা। রব্বিহিম। হ্যাঁ, কিন্তু যখন আমি এখানে রব্বিহিম, আসবো তখন আমার গলার মাঝখান থেকে ওই আয়নের মধ্যে কষ্ট করতে হবে। যেমন এখানে দেখেন, র। আলহামদু, আলহামদু হামদু, আলহামদু জি। হাড়টা গলাটা একটু আলহামদু ভেঙে করতে হবে। হ্যাঁ। আলহামদু আর রহিম, আর রা। আর রহিম গুড। আর আর রহমান, আর আর রহমান রহমান। আহাদু। আহাদু, আহাদু। আহাদুর আহাদু, আমরা যে আহাদু। কুলহু আল্লাহু আহাদ বলি না, ওইটা কিন্তু এই হা। তাহলে আমাদেরকে এই গলার মাঝখান থেকে বলতে হবে। আমরা যে একদিন এতদিন হয়ে পড়ছি যে কুলহু আল্লাহু আহাদ, এই আহাদ না আসলে, আহাদ, কুল আহাদ। হু ওয়াল্লাহ। তাহলে আহাদ বলবো না, বলবো আহাদ। হ্যাঁ, আহাদ, আহাদ। আহাদ, আহাদ। কুল কুল হু আল্লাহ। হুয়া, কুল হুয়া, আমি যখন কুল হুয়া বলবো, হুয়া কিন্তু নর্মাল হুয়া, কুল এই যে এই হুয়া। কিন্তু আহাদের বেলায় এসে আহাদ। আহাদ, হুম, আহাদ। কুল হু আল্লাহু আহাদ। আমি দেখাই, আমি দেখালে আর বোঝা যাবে। আমরা যদি It's not Allah, it should be wallah. ওয়াল্লা না, কুল হুয়া কুল আল্লাহ, হু হুয়া আল্লাহ, আল্লাহু। ওয়াল্লাহু না। আমি দেখাচ্ছি, অস্থির হলে হবে না, দেখাচ্ছি। এই যে কুল হুয়া, এই হুয়া কি, এই হুয়াটা হচ্ছে বড় হ। তাহলে কুল হুয়া আল্লাহু আহাদ, কুল কুল হু হুয়া আল্লাহ। আহাদ, আল্লাহু আহাদ। আহাদ, Confused হয়ে গেল। তার মানে প্রথম হাটা হচ্ছে ভিতর থেকে, কুল হুয়া আল্লাহু আহাদ। হুয়া কুল হু কুল আল্লাহু হুয়া আহাদ, কুল হু আল্লাহু আল্লাহু আহাদ, আহাদ। কুল হুয়া, কুল হুয়া আল্লাহু আহাদ। আহাদ। আল্লাহু আল্লাহু আহাদ আহাদ, হ্যাঁ, قل তার মানে هو দুইটা হা দুই الله রকম উচ্চারণ, أحد, কুল হুয়া, কুল হুয়া قل هو আল্লাহু আহাদ। আহাদ قل هو الله أحد আহ, قل هو الله ফরহাদ ভাই, হুম এটা قل কি هو الله أحد. হুম, বলেন সালাম ভাই। হু আল্লাহু হবে না হু আল্লাহু হবে? কুল হুয়া আল্লাহু, এখন হুয়া আর আল্লাহু একসাথে হওয়ার কারণে আপনি কুল হু হয়ে যাচ্ছে, কুল হুটা ঠিক না। কারণ কুল হু কোনো শব্দ না, কুল একটা শব্দ, হুয়া আর একটা শব্দ। আমরা অনেক সময় বলি কি কুল হু ওয়াল্লাহু আহাদ, এটা ভুল।
এভাবেই তো শিখছিলাম। হ্যাঁ, এটা ভুল, এখন তো কারণ আপনাকে কুল মাথায় একটা শব্দ, হুয়ার একটা শব্দ। হুয়া মানে কি? হি। আমরা বলতেছি হচ্ছে বলো, মানে কুল হচ্ছে বলো। হুয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে বলো, সে, হুয়া, হি ইজ আল্লাহ, যে একজন, আহাদ। মানে আল্লাহ নিজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে তুমি বলো যে সে, মানে সে মানে আল্লাহ নিজের কথাই বলতে বলছে যে এই সে যে তুমি আল্লাহ, ফেরত হি ইজ আল্লাহ, এবং সে কে? সে একজনই, আহাদ, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি। তার মানে আল্লাহ আচ্ছা, রাসূলকে বলতে এখানে বলছেন কুল। আল্লাহু বলছি কেন? আল্লাহর হুয়া উপরে তো জবর নাই। হ্যাঁ, আল্লাহু কেন বলছি সেটাই তো যে বললাম না, আমরা রুলসটা শিখবো। আমরা এই হামজাতুল ওয়াসিলের উপরে যে জবর হবে, কেন হবে সেটা হুম, আমরা একটা রুলস জানবো। সেটাকে আমাদের প্রথম, এই যে এখানে এখানে আমরা যখন এই যে ক্লাসে যখন আমরা এতে শিখেছি, এই দেখেন এখানে আপনাকে দেখাই, আমাদের চ্যাপ্টারের মধ্যে থাকবে। এই দেখেন এইখানে গিয়ে চ্যাপ্টার 3-তে হামজাতুল ওয়াসিল ইন ভার্ব এন্ড নাউন, এই যে চ্যাপ্টার 3 যখন শিখবো তখন আমরা জানবো যে কখন হামজাতুল ওয়াসিলে ফাথা হয়, কখন মানে জবর হয়, কখন জের হয়, কখন পেশ হয়। এটা আমরা এই চ্যাপ্টার 3-তে গেলে জানবো। তার আগ পর্যন্ত আমরা হুম। এখন জানবো না। এই রুলসটা আমরা শিখবো। দেয়ার ইজ এ রুল। এই যে রুল হচ্ছে, এই যে দেখেন এখানে রুলস আছে। এই যে রুল, রুল রুল দেখাই। ওকে, রুল নাম্বার ওকে। 1 এটা একটা রুল, রুল নাম্বার 2 এটা একটা রুল, রুল নাম্বার 3, তিনটা রুলস আমাদের জানতে হবে। যে রুলের তিনটা রুল আমাকে জানতে হবে। এই থার্ড থার্ড লেটার রুল। এই তিনটা রুল যখন আমি জানবো তখন আমি বুঝতে পারবো যে কখন ফাথা হবে, কখন কাসরা হবে, কখন দাম্মা হবে। হুম, তো আপাতত আমরা যেহেতু জানি না, আমরা জাস্ট জেনে রাখি যে এটা আল্লাহটা কিন্তু কেন হচ্ছে, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড, এমনি এমনি হচ্ছে না। হ্যাঁ, দেয়ার ইজ এ রিজন ইনশাল্লাহ। তাহলে আমরা এই এই হায়ের উচ্চারণও শিখে গেছি, তাই তো? কারোর কোনো কনফিউশন আছে? মিহির ভাই, কোনো কনফিউশন? কোনো অপশন নাই ইনশাল্লাহ। রিজু, তোমার কোনো আওয়াজ পাচ্ছি হ্যাঁ, না, তুমি কি আসো হ্যাঁ। ক্লাসে? জি ভাই আছি। বলো আলহামদু। আল্লাহ হামদুল না, আল হা, হা। আল্লাহ হামদু না, হয় নাই। দেখো আমি আমি আমারটা আল্লাহ দেখো। হামদু আল হা, আল্লাহ আল্লাহ হামদু ও বেটার, বাট আরো কষ্ট করতে হবে। আল্লাহ আলহামদু। তোমার তুমি এটা চেষ্টা করো যে যখন আমরা ধরো ফিস ফিস করে কথা বলি না, আলহামদুলিল্লাহ। এটা বলো জাস্ট হা। আল্লাহ হামদু আহ আলহামদু বলা লাগবে না, শুধু এইটা বলো। আহ হ্যাঁ, এই তো হা হচ্ছে তো, এইভাবে বলো। আল হামদু। আল্লাহ হামদু হ্যাঁ, এই তো হয়েছে। আল হামদু। আল্লাহ হামদু গুড। আর রহমান। আর রহমান ভেরি গুড। আর রহিম। আর রহিম হুম। আহাদ। আহাদ গুড। ঠিক আছে, গুড। আহাদ হ্যাঁ, ভালো হয়েছে, হা হয়েছে।